Spider-Man, 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 Spider-Man. তো নমস্কার বন্ধুরা, আগের দিন আমরা পড়েছিলাম I is equal to mr স্কোয়ার, ঠিক আছে? তো I যদি প্রপোর্শনাল টু m হয় আর রেডিয়াস যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা কি করব? আমরা I আর আর এর মাঝখানে, আর তো কনস্ট্যান্ট, তাহলে I আর m এর মাঝখানে গ্রাফ দেখব। তো গ্রাফ কীরকম আসবে? যেহেতু আমি আর কে কনস্ট্যান্ট ধরেছি আর I m এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই আমাদের কাছে গ্রাফ আসবে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। আর যদি আমরা মাসকে কনস্ট্যান্ট করি, এটা রোটেশন, চ্যাপ্টারের নাম অবভিয়াসলি রোটেশন, ঠিক আছে? আর যদি আমরা মাসকে কনস্ট্যান্ট করি, তাহলে আমাদের কাছে I প্রপোর্শনাল টু কি হবে? আর স্কোয়ার হবে, নর্মাল ব্যাপার। তো I আর আর স্কোয়ারের মধ্যে যদি আমরা গ্রাফ দেখি, I আর আর স্কোয়ারের মধ্যে, তাহলে I কে কি ধরবো? Y প্রপোর্শনাল টু আর স্কোয়ারের মধ্যে দেখছি, মানে এক্সটাই হচ্ছে আর স্কোয়ার, এক্সই হচ্ছে আর স্কোয়ার, তো Y প্রপোর্শনাল টু এক্স। তার মানে এখানে এগেন গ্রাফ হবে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। যদি আমরা গ্রাফ I আর শুধু আর এর মধ্যে দেখি, মানে Y হচ্ছে, Y অ্যাক্সিস হচ্ছে আমাদের কাছে I আর এক্স অ্যাক্সিস হচ্ছে আর, এখন আর স্কোয়ার নয় আর, তখন আমাদের কাছে গ্রাফ হবে আপওয়ার্ড ওপেনিং প্যারাবোলা, আপওয়ার্ড ওপেনিং প্যারাবোলা, I প্রপোর্শনাল টু এক্স স্কোয়ারের গ্রাফ, I প্রপোর্শনাল টু I ইজ ইকুয়াল টু mr স্কোয়ার, ঠিক আছে? তো আমাদের কাছে I আর আর এর মধ্যে, নট আর স্কোয়ার, আর এর মধ্যে, মানে এখানে Y হচ্ছে, Y কি? Y হচ্ছে I ইজ ইকুয়াল টু আর হচ্ছে আমাদের কাছে, মানে যদি আমরা এটাকে দেখি, রিপ্রেজেন্ট করতে পারছি না, I ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এটা তো আমরা জানি I ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। এখন আমি I কে Y ধরেছি, এই যে I কে Y ধরেছি, বাট এক্স অ্যাক্সিসে আর ধরেছি, আর স্কোয়ার ধরিনি, আর ধরেছি। তো আমি I কে Y ধরেছি আর এক্স অ্যাক্সিসে যেহেতু আর ধরেছি, বাট আমার রিলেশন কার মধ্যে চাই? I আর আর স্কোয়ারের মধ্যে চাই। তো এখানে Y প্রপোর্শনাল টু এক্স হবে না, এখানে Y প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার হবে, কেননা এই আর এর স্কোয়ার হবে, এক্স এর আমাকে এক্স অ্যাক্সিসে স্কোয়ার করতে হবে, তাই না? তো Y প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, আর Y প্রপোর্শনাল টু এক্স স্কোয়ারের গ্রাফ হয় আপওয়ার্ড ওপেনিং প্যারাবোলা। বুঝেছো আমার বন্ধুগণ? মাই 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 বিউটিফুল স্টুডেন্ট। আজকাল তো বুটিফুল করে অনেক কিছুই হয়ে গেল। বুটিফুল, মাই বুটিফুল, হ্যাঁ, বুটিফুল স্টুডেন্টরা যেখানে পড়তো, বুটিফুল স্টুডেন্টরা, তারা বুটিফুল হয়ে গেছে এখন, ঠিক আছে? এই তো আমার এনসিআরটি। তো মাই বিউটিফুল স্টুডেন্ট, বাবা, তো মাই বিউটিফুল স্টুডেন্ট, মাই বিউটিফুল স্টুডেন্ট, তোমরা দেখো, তো I ইজ ইকুয়াল টু আমি দেখতে পেলাম mr স্কোয়ারের যে ইয়েগুলো বোঝা গেল। এবার ব্যাপার হচ্ছে ডিফারেন্ট শেপের জন্য ডিফারেন্ট আমাদের ইয়ে আছে, ঠিক আছে? যেমন প্রথম যদি আমরা বলি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ পয়েন্ট মাস, তো পয়েন্ট মাসের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কী হবে? প্রথমত মোমেন্ট অফ ইনার্সিয়া, এই যে মোমেন্ট অফ ইনার্সিয়া আছে, এ কিন্তু ডিপেন্ডস অন রেফারেন্স ডিপেন্ডেন্ট হয়, রেফারেন্স পাল্টালে মোমেন্ট অফ ইনার্সিয়া পাল্টে যায়। তাই মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাকচুয়ালি দেখতে স্কেলার হলেও অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ইনার্সিয়া স্কেলার নয়, ইটস আ টেন্সার কোয়ান্টিটি, ঠিক আছে? মোমেন্ট অফ ইনার্সিয়া দেখতে স্কেলার হলো, অ্যাকচুয়ালি ইটস আ কি কোয়ান্টিটি? টেন্সার কোয়ান্টিটি।
তো মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আমাদের কাছে টেন্সার কোয়ান্টিটি, ঠিক আছে, টেন্সার কোয়ান্টিটি। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াকে দেখব, ঠিক আছে, ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজের জন্য। যেমন প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। ইয়ার একটুখানি 1 মিনিট আমরা এই পেনের জন্য মৌনব্রত পালন করব, বিকজ পেনটা কালিটা একটুখানি শেষ হয়ে গেছে। ততক্ষণ আমরা একটুখানি শিখবো হাউ টু অন আ লাইট। সো লাইটে কি হয়, একটা এরকম সুইচ থাকে, ওটা টিপে দিলে এরকম করে লাইট জ্বলে যায়, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট, লাইটটা জ্বালিয়ে কেমন লাগছে দেখি তো, ফ্রন্টটা ওখানে দেখি তো। ও ভাই সাহ এরকম বড় তো মজা আছে ইয়ার। দেখি তো বন্ধ করলে কি হয়। হ্যাঁ জ্বালিয়ে পড়াই, সেরা সেই লাগছে। ও ঢিংচ্যাক একদম, ঢিংচ্যাক কি সব করছি বসে বসে। ও ঢিংচ্যাক লাগছে এইভাবে, ও আরো ঢিংচ্যাক লাগছে, ঢিংচ্যাক মাইরি একদম। হ্যাঁ এবার হয়ে গেছে। তো প্রথম আমরা দেখবো যেটা মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রড। এবার অনেকে বলবে যে যদি রেফারেন্সের উপর ডিপেন্ড করে তাহলে আমরা স্পেসিফিক পজিশন কেন স্পেসিফাই করছি না। তো অ্যাকচুয়ালি আমি এক এক করে কেস দেখাবো, মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রড প্রথমে দেখাবো উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। প্রথমে এটা ইম্পর্টেন্ট, উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াকে দেখব। তো ব্যাপার হচ্ছে, আচ্ছা সরি রড কেন, প্রথমত পয়েন্ট মাসে দেখাবো বললাম না, রডে আসছি। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ পয়েন্ট মাস, প্রথমে পয়েন্ট মাস। তো পয়েন্ট মাসের আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াকে দেখব, ঠিক আছে। তো সাপোজ এটা হচ্ছে আমার কাছে অ্যাক্সিস অফ রোটেশন, এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট মাস রয়েছে। পয়েন্ট মাস মানে কি? পয়েন্ট মাস মানে হচ্ছে যার এরিয়া ইজ ইকাল টু 0, যার কোনো রকম এরিয়া থাকবে না, এরিয়া 0 হবে যার, ঠিক আছে, এরিয়া থাকবে না যার কোনো রকম, মানে এরিয়া তোমরা বলতে পারো নেগলিজিবল, এরিয়া বলছি সরি, ভলিউম যদি বলো ভলিউম নেগলিজেবল, যার নেগলিজেবল ভলিউম, যার ভলিউম হচ্ছে নেগলিজেবল, তাকে আমরা বলবো পয়েন্ট মাস। এম মানে এরকম টাইপের, এটা হচ্ছে এম, একটা পয়েন্ট মাস যার এই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে আর। তো আমরা এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত লিখবো? আই ইজ ইকাল টু এম আর স্কয়ার। এবার এখানে কয়েকটা ইম্পর্টেন্ট অবজারভেশন আছে। প্রথম ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে এই মাসটা সবসময় অ্যাক্সিস অফ রোটেশনের পারপেন্ডিকুলার থাকতে হবে। মানে আমরা যখন মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করব তখন যেন আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ক্যালকুলেট করি। এবার অনেকে বলবে তাহলে এখানে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখান, ঠিক আছে, আমরা তো পারপেন্ডিকুলার নিই, ঠিক আছে, কিন্তু যদি আমি অ্যাঙ্গেল চেঞ্জ করি তাহলে কেমন হবে? দেখো, যদি আমি অ্যাঙ্গেল চেঞ্জ করি তাহলে আমি মাসকে এখানে না ধরে সাপোজ এরকম একটা ডিস্টেন্সে এরকম ধরলাম, ঠিক আছে। তো এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম আর, সাপোজ এই ডিস্টেন্সটাকে আর ধরে নিলাম। তো এইটা হয়ে যাবে আমার কাছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কোনটা হয়ে গেল পারপেন্ডিকুলার ডিস্টেন্স? এইটা, ঠিক আছে, মানে আমাকে এইটা নিতে হবে, এইটা না কি আমি এইটা নেবো না, আমি কিন্তু এইটা চুজ করব, ঠিক আছে, এইটা চুজ করব। এবার অনেকে বলবে এটা তো পয়েন্ট মাস, তো পয়েন্ট মাসকে এখানে রাখি বা এইখানে রাখি, অ্যাক্সিস অফ রোটেশন থেকে তো সেম ডিস্টেন্সেই থাকবে। আরে ভাই বুঝতে পারলেন, আমি বুঝতে পেরেছি। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যে মোমেন্ট অফ ইনার্সিয়া সবসময় অ্যাক্সিস থেকে দেখা হয়, কোনো পয়েন্ট থেকে দেখা হয় না, অ্যাক্সিস থেকে দেখা হয়। অ্যাক্সিস মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর একটা অ্যাক্সিস অনেকগুলো পয়েন্ট নিয়ে ক্রিয়েট হয়, আমরা জানি। আরে ভাই একটা সরল রেখা, একটা অ্যাক্সিস মানে কি? নাথিং বাট স্ট্রেট লাইন। যেন ওয়াই অ্যাক্সিস একটা স্ট্রেট লাইন, এক্স অ্যাক্সিস একটা স্ট্রেট লাইন। তো এই অ্যাক্সিস হচ্ছে একটা স্ট্রেট লাইন। আমরা জানি যে স্ট্রেট লাইন অনেক পয়েন্টস নিয়ে তৈরি হয়, এখানে আমি ইনফাইনাইট পয়েন্টস আমি এঁকে দিতে পারি, তাই না? তো ব্যাপার হচ্ছে ওই কারণে আমরা মানে কোনো পয়েন্টস থেকে নিই না, মোমেন্ট অফ ইনার্সিয়া সবসময় আমরা অ্যাক্সিস থেকে নিই। তার মানে
তার মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি এম মাসকে আর ডিস্টেন্সে রাখি, আমি যদি এম মাসকে এখানেও আঁকতাম, তাহলে এই আর ডিস্টেন্স সেমই থাকতো, কেননা অ্যাক্সিস থেকে তো সেই পারপেন্ডিকুলারই, এখানেও অ্যাক্সিস থেকে তো পারপেন্ডিকুলারই আছে, তো এম মাস আর ডিস্টেন্স তার সেমই আছে। কিন্তু এবার যদি কেউ জবরদস্তি বলেন না ওখান থেকে নেওয়া যাবে না, এইখান থেকে নিতে হবে, তো আমি বলবো এখান থেকে নেওয়া পসিবলই নয়, আমাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হবে। মোমেন্ট অফ ইনার্সিয়া বার করার জন্য আমাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সই নিতে হবে, এইটা আমরা নেবো না। আমাকে কেউ বললো যে ও পয়েন্ট থেকেই বার করতে হবে, অল দ্য পয়েন্ট থেকে বার করে কিন্তু কনসেপ্ট নয় মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার কনসেপ্ট হচ্ছে ইয়ে থেকে, মানে স্ট্রেট লাইন থেকে, অ্যাক্সিস অফ রোটেশন থেকে। কিন্তু আমাকে যদি কেউ বলে যে এই পয়েন্ট থেকে এর মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে, তো আমি বলবো পসিবল না। মানে পসিবল নয় বলতে কি, আমি কি করব, ও পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করব, দিয়ে তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়ে নেবো, দিয়ে ওই পারপেন্ডিকুলার কম্পোনেন্টের স্কোয়ার ইন্টু মাস করবো, এইভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করব। মানে আমাকে মেন মোটিভকে আমাকে পারপেন্ডিকুলার রাখতে হবে সব কিছু, ঠিক আছে? তো পয়েন্ট মাসের এইটুকুই, আই ইজ ইকাল টু এম আর স্কোয়ার। পয়েন্ট মাসের ক্ষেত্রে ডাইরেক্ট আমরা ইউজ করি আই ইজ ইকাল টু এম আর স্কোয়ার, ঠিক আছে? এইবার হচ্ছে আমাদের যে যদি কোনো মাস ডিস্ট্রিবিউশন থাকে, ফর মাস ডিস্ট্রিবিউশন মানে কি, যখন মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, নন ইউনিফর্মলি থাকতে পারে, সেটা ডিপেন্ড করে, ঠিক আছে? যদিও মাস ডিস্ট্রিবিউশন মানে ইউনিফর্মলি বেশি আমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে একটা অ্যাক্সিস অফ রোটেশন, যার থেকে আমি একটা ডিস্ট্রিবিউশন অফ মাস এরকম ধরে নিচ্ছি, ঠিক আছে? এরকম ধরে নিচ্ছি, জাস্ট ধরে নিচ্ছি এইখানে একটা। আমি এবার কি করব, এই মাস ডিস্ট্রিবিউশন মানে কি? মাস ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে নট আ পয়েন্ট মাস। আমরা পয়েন্ট মাসের ব্যাপারে কথা বলবো না, আমরা মাস ডিস্ট্রিবিউশনের ব্যাপারে কথা বলবো। যেমন এই মার্কারটা একটা মাস ডিস্ট্রিবিউশন, এই বুকটা একটা মাস ডিস্ট্রিবিউশন। তো মাস ডিস্ট্রিবিউশনের উপর কথা বলবো, আমরা কোনো রকম পয়েন্ট মাসের কথা বলছি না এখানে। যেমন এখানে একটা মাস রয়েছে M1, এখানে একটা মাস রয়েছে M2, ঠিক আছে? অ্যাক্সিস অফ রোটেশন থেকে এর ডিস্টেন্স হচ্ছে R1, আমি বললাম যে বারবার পারপেন্ডিকুলারই নিতে হবে, আর এর ডিস্টেন্স হচ্ছে R2, এর ডিস্টেন্স হলো R1, এর ডিস্টেন্স হলো R2। তো আমাদের কাছে এখানে I is equal to লিখবো M1 R স্কোয়ার প্লাস M2 R স্কোয়ার। এইভাবে করে করে যত মাস আছে, যত মানে আমরা কি করবো, আমি যেমন বললাম যে এটা একটা মাস ডিস্ট্রিবিউশন হলে কি হবে, এটা একটা মাস ডিস্ট্রিবিউশন হলে কি হবে, অনেক মানে ইনফাইনাইট পয়েন্ট মাস নিয়ে তৈরি। তো সেরকমই আমরা ধরছি, ওর মধ্যে পয়েন্ট মাস ধরে করছি। কিন্তু এটা তখনই হবে যখন আমার কাছে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, মানে এর মাস আলাদা, এর মানে ডিফারেন্ট মাসের ক্ষেত্রে। কিন্তু মাস যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে কি, এখানেও M1, এখানেও M1, এখানেও M1, সব জায়গায় M1, তখন আমরা কি অ্যাপ্লাই করব? তখন আমরা এরকম ধরবো যে এরকম কোনো একটা ডিস্ট্রিবিউটেড মাস আছে, ঠিক আছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে? তখন আমরা কি করব, তখন আমরা এটা প্রসেস, এটা তো আমার কিছু করার নেই, এটা হচ্ছে প্রসেস। আমরা কি করব, এক্স ডিস্টেন্স দূরে চলে আসবো, এক্স ডিস্টেন্স দূরে গিয়ে এখানে ডিএক্স একটা এলিমেন্ট কাটবো, ঠিক আছে? আমরা ধরে নেবো এই গোটা বডিটার মাস হচ্ছে এম, ঠিক আছে? এটা আমরা ধরে নেবো। আর এখান থেকে এটা কত ডিস্টেন্স দূরে আছে, এক্স ডিস্টেন্স দূরে আছে, আর এখানে কত ডিএক্স, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে আমরা আচ্ছা একটা কাজ করি, আমি একদম ইউনিফর্ম বডি ধরেই করি, মানে এরকম মাস ডিস্ট্রিবিউশন না ধরে, কেন ওটার ক্ষেত্রে আমি ওইটাতে একটু পরে আসবো অ্যাকচুয়ালি, এর ক্ষেত্রে ধরে নিচ্ছি, ঠিক আছে? যেমন আমি ধরে নিচ্ছি একটা রড আছে, রডই ধরে নিচ্ছি, ডাইরেক্ট আমি রডই ধরে নিচ্ছি। এবার ভালো করে দেখো যে এখানে যে মাস আছে সব কিন্তু কি আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, ইউনিফর্ম মানে এখানেও M1, এখানেও M1, এখানেও M1, এরকম ডিস্ট্রিবিউটেড আছে,
ঠিক আছে, সব জায়গায় মাস সেম সেম ডিস্ট্রিবিউটেড, সেম মাস আছে, মানে যেখানে দেখবো সেম মাস। এবার এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার প্রসেস কি, আমরা কি করব, অ্যাক্সিস অফ রোটেশন থেকে এক্স ডিস্টেন্স দূরে চলে যাবো, এক্স ডিস্টেন্স দূরে, সেখানে গিয়ে ডিএক্স একটা এলিমেন্ট কাটবো, ডিএক্স একটা এলিমেন্ট কাটবো, টোটাল রডটার মাস ধরে নেবো এম, আর টোটাল রডটার অ্যাক্সিস অফ রোটেশন থেকে টোটাল রডটার লেন্থ ধরে নেবো এল। ঠিক আছে, এইবার একটা টার্ম ডিফাইন হয় ল্যামডা, ল্যামডা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, ল্যামডাকে আমরা কি বলি, মাস পার ইউনিট লেন্থ। এটা এবার বলবে এটা হঠাৎ করে মাঝখানে কোথা থেকে এলো, তো মনে রাখতে হবে না, এখন মনে রাখতে হবে না, যখন বলবো তখন মনে রাখবে। আমি জাস্ট লিখে দিলাম যে ল্যামডা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। এবার এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে গিয়ে ডিএক্স এলিমেন্ট আমি কেটেছি। তো এবার ভালো করে ভাবো, লজিক্যালি ভাবো, যে এক্স ডিস্টেন্স থেকে যদি এখানে আমি যাই, তো এই ডিএক্স এলিমেন্টটা কার, ডিএক্স এলিমেন্টটা কার, ডিএক্স এলিমেন্টটা একটা ছোট মাসের। আরে ভাই যদি আমি বলি যে এই পয়েন্টটা থেকে এত দূরে গিয়ে আমি এইটুকু অংশ কাটতে চাইছি, এই যে এই পয়েন্টটা থেকে এত দূরে গিয়ে এইটুকু অংশ কাটতে চাইছি, তার মানে কি, তার মানে আমি কিছুটা মাসই কাটতে চাইছি, কিছুটা লেন্থের মাস কাটতে চাইছি, তাই না? এখান থেকে এত দূরে গিয়ে আমি কিছুটা লেন্থের, এই ডিএক্স লেন্থের মাসকে কেটে উড়িয়ে দিতে চাইছি, মানে উড়িয়ে দিতে চাইছি না, তাহলে তো মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে ওইটুকু মাসের জন্য আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাইছি, এটাই বোঝার জন্য আমি কেটে দিতে চাইছি বললাম, বাট ইগনোর দ্যাট। ওইটুকু মাসের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে চাইছি, তো ওইটুকু মাসের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। তো দেখো এই ডিএক্স লেন্থের মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া কত বের করতে গেলে আগে তো আমাদের জানতে হবে এই ডিএক্স লেন্থের মাসটা কত, যে ওই ডিএক্স লেন্থ আমি বললাম মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে, কিন্তু কত সেটা তো জানতে হবে। তো এই ডিএক্স লেন্থের মাস কত হবে সেটা আমরা বার করব। আমরা এম লেন্থের মাস কত, সরি আমরা এল লেন্থের মাসকে কত ধরেছি, এম ধরেছি, তাহলে ইউনিট লেন্থের মাসকে কত ধরবো, এম বাই এল, তাহলে ডিএক্স লেন্থের মাসকে কত ধরবো, এম বাই এল ডিএক্স, ঠিক কিনা? এটা হবে কি হবে না, এটা হবে, অবভিয়াসলি হবে। ডিএক্স লেন্থের মাসকে কত ধরেছি, এম বাই এল ডিএক্স। এখন এই এম বাই এল ডিএক্স কি আমাদের কাছে, এম বাই এল ডিএক্স হচ্ছে আমাদের কাছে ডিএক্স লেন্থের মাস। ঠিক আছে, এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটুকু লেন্থের জন্য যে মাস আসবে সেটাকে পয়েন্ট মাস হতে হবে। কেন পয়েন্ট মাস? এই কারণেই হতে হবে কেননা আমরা এইটুকু মাসের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব, আর মোমেন্ট অফ ইনার্সিয়া শুধুমাত্র পয়েন্ট মাসের জন্য আমরা ডিফাইন করেছি। আরে ভাই আই ইজ ইকাল টু এম আর স্কোয়ার only defined for point mass, only defined for point mass, মানে এটা only point মাসের জন্য ডিফাইন্ড। I is equal to mr স্কয়ার এটা শুধুমাত্র পয়েন্ট মাসের জন্য ডিফাইন্ড, আর কোনো মাসের জন্য ডিফাইন্ড হবে না। I is equal to mr স্কয়ার only defined for point mass, শুধুমাত্র কোনো মাস পয়েন্ট মাসের জন্য ডিফাইন্ড। এবার ব্যাপার হচ্ছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা তো পয়েন্ট মাস, তো ঠিক আছে, তো অনলি ডিফাইন্ড ফর পয়েন্ট মাস। তো আমি যদি এইটুকু পয়েন্টের জন্য মানে এইটুকু লেন্থের জন্য যদি আমি মানে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে চাই, তো এইটুকু লেন্থের মাসকে আমাকে কি ধরতে হবে, এইটুকু লেন্থের মাসকে আমাকে ডিএম ধরতে হবে, মানে পয়েন্ট মাস ধরতে হবে, পয়েন্ট মাস ধরতে হবে। ভালো করে বোঝো কি বলতে চাইছি। আমি এইটুকু মাসের জন্য কি ডিফাইন করতে চাইছি, আমি বলে দিচ্ছি আমি কি লিখতে চাইছি। I is equal to dm x স্কয়ার, মানে আমি এখানে এরকম বলছি, লজিক্যালি সোচো, ভাবো, আরে হিন্দিতে পড়ে পুরো অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে, লজিক্যালি ভাবো যে অ্যাক্সিস অফ রোটেশন থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি ডিএক্স লেন্থের মাসকে কাটছি, ঠিক আছে, কাটছি বলতে কি মাসকে নিচ্ছি, মানে আমার এক্সপেরিমেন্টের জন্য। কি এক্সপেরিমেন্ট না, আমি এইটুকু মাসের কি করতে চাইছি, মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি। এইবার আমাদের কাছে প্রবলেম হচ্ছে, আমি যদি এইটুকু মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া এই ফর্মে বার করতে চাই, I is equal to dm x স্কয়ার, ঠিক আছে, মানে এইটুকু মাসকে আমি ডিএম ধরে নিচ্ছি। এবার অনেকে বলবে ডিএম কোথা থেকে চলে এলো, আরে ভাই এইটুকু পয়েন্টের মাসকে আমি ডিএম ধরেছি। তো আমি যদি এইটুকু মাসের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাই, তাহলে আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। আইদার আমি একটা কাজ করতে পারি, আমি কোনো নতুন ফর্মুলা ডিসকভার করি, না হলে আমি পুরোনো ফর্মুলাকেই মডিফাই করে নিই। তো আমার ক্ষেত্রে সেকেন্ড প্ল্যানটা বেশি মনে হলো, বেশি
অ্যাপ্লিকেবল বলে মনে হলো। আমি কি করব, আমি আই ইজ ইকাল টু এম আর স্কোয়ারই ইউজ করব, বাট এখানে যে মাস আছে সেটা পয়েন্ট মাস হতে হবে। তো আমি যদি সেই জিনিস এখানে লাগাতে চাই তাহলে এখানেও একটা পয়েন্ট মাস থাকতে হবে। আমি কি করলাম, এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে এক্স ডিস্টেন্স দূরে গিয়ে একটা পয়েন্ট মাস অ্যাজিউম করলাম যার লেন্থ হচ্ছে ডিএক্স, আর সেই পয়েন্ট মাসটার নাম কি দিলাম, ডিএম। পয়েন্ট মাসটার নাম কি দিলাম, ডিএম। তো ডিএম মাসের জন্য যখন আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করলাম, আই ইজ ইকাল টু ডিএম এক্স স্কোয়ার বাই ডিএম মাস, এক্স ডিস্টেন্স দূরে তো ডিএম এক্স স্কোয়ার করলাম। ঠিক আছে, ডিএম এক্স স্কোয়ার করলাম। ঠিক আছে, ডিএম এক্স স্কোয়ার করলাম। তার মানে কি আমি এটাও বলতে পারি যে ডিএক্স লেন্থের মাসই হচ্ছে ডিএম? হ্যাঁ। তাহলে ডিএক্স লেন্থের মাস তো আমি ক্যালকুলেট করেছি এম বাই এল ডিএক্স, তাহলে এটাই কি ডিএম? ইয়েস, এটাই ডিএম। তো এটাই আমাদের কাছে ডিএম। ঠিক আছে, হ্যাঁ। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যেহেতু আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ছোট মাসের জন্য বার করছি, তো মোমেন্ট অফ ইনার্সিয়াও খুব স্মল হবে, ডিআই হবে। ঠিক আছে, তো ডিআই ইজ ইকাল টু ডিএম এক্স স্কোয়ার। তো ডিএম এর জায়গায় আমি বসিয়ে দেবো এম বাই এল ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। তো এখান থেকে এভাবে লিখতে পারি এম বাই এল এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এম বাই এল এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এম বাই এল এক্স স্কোয়ার ডিএক্স আমরা লিখতে পারি। ঠিক আছে, এইবার আমরা কি করব, এটা দুধারে ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন কেন করব, আমরা এই ছোট পয়েন্ট মাসের জন্য বার করলাম। এইবার আমাদের কি করতে হবে, পুরো রডের জন্য বার করতে হবে। তো পুরো রডের জন্য যদি আমরা বার করতে যাই, আমাদের কি লাগাতে হবে, ইন্টিগ্রেশন লাগাতে হবে। পুরো রডের জন্য বার করতে গেলে কি লাগাতে হবে, ইন্টিগ্রেশন লাগাতে হবে। ঠিক আছে, এবার অনেকে বলবে এই ডেরিভেশনের দরকার কি ছিল, অলদো এখান থেকে ডিরাইভ তোমরা করবে, ডিরাইভ করলে আলটিমেটলি আই ইজ ইকাল টু আসবে এম এল স্কোয়ার বাই 3। টাইমের শর্টেজের জন্য দেখাতে পাচ্ছি না, আই ইজ ইকাল টু আসবে এম এল স্কোয়ার বাই 3। এবার ব্যাপার হচ্ছে আমি এটা ডিরাইভ করে এতটা দেখালাম কেন, কেননা সবসময় যে মাস ইউনিফর্ম দেবে এমন কোনো মানে আছে নাকি? এমনও দিতে পারে যে ল্যামডা এক্স এর উপর ডিপেন্ড করছে। এখানে যেমন আমি ল্যামডা ইজ ইকাল টু কনস্ট্যান্ট করেছি। ল্যামডা কনস্ট্যান্ট কিভাবে বুঝবে, আরে ভাই এই গোটা রডটার মাস, গোটা রডটার মানে টোটাল রডটার মাস কনস্ট্যান্ট, ওর এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে কত দূর পর্যন্ত রডের মাস ডিস্ট্রিবিউটেড সেটাও কনস্ট্যান্ট, তাহলে আমাদের কাছে ল্যামডাও কনস্ট্যান্ট। তো ল্যামডা যখনই আমাকে কনস্ট্যান্ট দেবে তখনই আমি এম এল স্কোয়ার বাই 3 লাগাবো, এম এল স্কোয়ার বাই 3 লাগাবো, আই ইজ ইকাল টু এম এল স্কোয়ার বাই 3 লাগাবো, যখন আমার কাছে ল্যামডা কনস্ট্যান্ট দেবে, মাস পার ইউনিট লেন্থ কনস্ট্যান্ট। এই লাইটটা বন্ধ করো, এই লাইটটা ছোটটা। ঠিক আছে, ল্যামডা কনস্ট্যান্ট, এটা খুলে গেল নাকি ভাই? তো ল্যামডা কনস্ট্যান্ট হবে আমার কাছে। ঠিক আছে, তো ল্যামডা যখনই কনস্ট্যান্ট দেবে ডাইরেক্ট চোখ বুঝে আই ইজ ইকাল টু এম এল স্কোয়ার বাই 3। এবার অনেকে বলবে আচ্ছা যখনই ল্যামডা কনস্ট্যান্ট তখনই আই ইজ ইকাল টু এম এল স্কোয়ার বাই 3 লাগিয়ে দেবো, তাহলে আমার কিছু বলার নেই অ্যাকচুয়ালি। আরে এম এল স্কোয়ার বাই 3 তখনই লাগাবে না, দেখতে হবে যে কোথা থেকে অ্যাক্সিস অফ রোটেশন দিয়েছে। তো এরকম আমি সিস্টেম দেখে দিচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ রোটেশন। রড যদি এরকম থাকে তাহলে তবে গিয়ে এম এল স্কোয়ার বাই 3 লাগবে। রড যদি এরকম থাকে তবে গিয়ে এম এল স্কোয়ার বাই 3 লাগবে। রড যদি এরকম থাকে তবে গিয়ে এম এল স্কোয়ার, দেখা যাচ্ছে তো ইয়ার, এখানে দেখায়, দেখো এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। রড যদি এরকম থাকে তবে গিয়ে এম এল স্কোয়ার বাই 3 হবে। আচ্ছা রড যদি এরকম থাকতো, মানে এরকমভাবে যদি ঘুরতো রড, তাহলে কি এম এল স্কোয়ার বাই 3 হতো না? তাহলে কিন্তু এম এল স্কোয়ার বাই 3 হতো না, সরি, মানে রড যদি এইরকম থাকতো তাহলে কিন্তু এম এল স্কোয়ার বাই 3 হতো না। রড যদি এরকম থাকে মানে এইরকম থাকে তবে গিয়ে এম এল স্কোয়ার বাই 3 হবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, অ্যাক্সিস অফ রোটেশনের সঙ্গে রড যেন সবসময় 90 ডিগ্রিতে থাকে। এবার অনেকে বলবে 90 ডিগ্রি না থাকলে, 90 ডিগ্রিতে না থাকলে 90 ডিগ্রিতে করে নিতে হবে। মানে রড যদি কখনো এই রকম থাকে, সাপোজ কোনো একটা অ্যাঙ্গেল আমি এখানে খিচড়ি হয়ে যাবে, রড যদি কখনো, আমরা ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশনের কথা বলছি, অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো ইউনিফর্মিটি কথা বলছি এতক্ষণ ধরে। ঠিক আছে, রড যদি কখনো অ্যাক্সিস অফ রোটেশনের সাথে এরকম থাকে তখন কি করবে, তখন এটাকে 90 ডিগ্রিতে করে নিতে হবে। মানে
এই অ্যাক্সিস অফ রোটেশনের সাথে, এবার বলবে 90 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রি মানে রডের সাথে 90 ডিগ্রি না, অ্যাক্সিস অফ রোটেশনের সাথে 90 ডিগ্রি মানে রড যদি এইদিকে থাকে, রডকে আমাকে এইদিকে করে নিতে হবে, ঠিক আছে? তো রডকে যদি এদিকে করে নাও, তো রডকে যদি মানে রডকে এদিকে করে নিতে হবে না, সরি আমি একটুখানি ভুল বললাম, রডকে ওরকম নয়, রড যদি এইদিকে থাকে তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, অ্যাক্সিস অফ রোটেশন থেকে প্রত্যেকটা মাস এরকম ডিস্টেন্সে রয়েছে, এরকম রয়েছে, এরকম ভাবে রয়েছে, রয়েছে না, এরকম ভাবে রয়েছে। তো প্রত্যেকটা আর ডিফারেন্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা আর ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা যদি মাসের এই ডিস্টেন্স যদি অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিফারেন্ট হয়ে যায়, তাহলে আমরা কিন্তু আই ইজ ইকাল টু ml²/3 লিখতে পারবো না। তার কারণ হচ্ছে যখন আমরা ডেরিভেশনটা করেছিলাম, মনে করে দেখো, আমরা এক্স যে ডিস্টেন্সটা ধরেছিলাম সেটা পারপেন্ডিকুলারলি একটা নির্দিষ্ট জায়গায় মানে এরকম ধরেছিলাম, বাট এখানে এক্স তো প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাহলে কি করে আসবে? তো আমরা কি করব, পজিশন ভেক্টরকে মানে এই প্রত্যেকটা মাসের পজিশন ভেক্টরকে পারপেন্ডিকুলার করে নেব। মানে জাস্ট তোমরা এরকম ভাবো যে রডের আমরা একটা কম্পোনেন্ট নেব, রডের যে পজিশন ভেক্টরের একটা কম্পোনেন্ট নেব এদিকে, ঠিক আছে? সাপোজ রড অ্যাক্সিস অফ রোটেশনের সাথে, সাপোজ রড অ্যাক্সিস অফ রোটেশনের সাথে থিটা অ্যাঙ্গেলে ছিল, সাপোজ রড অ্যাক্সিস অফ রোটেশনের সাথে থিটা অ্যাঙ্গেলে ছিল, আবে यार এই অ্যাক্সিস অফ রোটেশনের সাথে থিটা অ্যাঙ্গেলে ছিল, এবার বলবে কোন দিক থেকে থিটা, তো থিটা আমরা এদিক থেকে নেব, সাপোজ ছিল অ্যাক্সিস অফ রোটেশনের সাথে থিটা অ্যাঙ্গেলে নিল, তাহলে রডের এইদিকে কম্পোনেন্ট কত হবে? যদি রডের লেন্থ এল হয় তাহলে রডের এদিকে কম্পোনেন্ট বুঝতেই পারছো এল সাইন থিটা হবে, ঠিক কি না? এল সাইন থিটা হলো। এবার আমরা কি করব, যখন মোমেন্ট অফ ইনার্সিয়া লিখব তখন আমরা কি করব, ml²/3 তো আমরা লিখতে পারবো না, আমরা জানি এ হবে না আমাদের দ্বারা লেখা, কেন? বিকজ এক্স ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এল এর জায়গায় লিখব ml সাইন থিটা তার স্কোয়ার, হয়ে গেল ফর্মুলা, ইয়েস। কেন? এল এর জায়গায় শুধু এল সাইন থিটা বসে দিলাম, ml² sin স্কোয়ার থিটা/3 হবে ফর্মুলা, যখন পারপেন্ডিকুলার থাকবে না, এরকম যখন থাকবে না তখন হবে। আচ্ছা, তাহলে যদি রড কখনো এইরকম না থাকে, মানে এইরকম না থাকে, রড যদি এইরকম না থেকে কখনো যদি এইরকম থাকে, এইরকম, তাহলে কি মোমেন্ট অফ ইনার্সিয়া চেঞ্জ হয়ে যাবে? না ভাই, এরকম থাকুক বা এইরকম থাকুক, আছে তো সেই অ্যাক্সিস অফ রোটেশনের সাথে পারপেন্ডিকুলার। তো অ্যাক্সিস অফ রোটেশনের সঙ্গে যদি যেভাবেই হোক রড যদি এইভাবেও থাকতো, এইভাবে তাতেও ml²/3, এভাবে থাকলো ml²/3, এভাবে থাকলো ml²/3। এবার অনেকে বলবে না এটা তো অ্যাঙ্গেলে ঘুরে গেছে, তো আমি বলবো না, অ্যাঙ্গেলে ঘোরেনি। কেন ঘোরেনি? বিকজ অ্যাক্সিস অফ রোটেশনের সাথে তো 90 ডিগ্রি করেছে। তো অ্যাক্সিস অফ রোটেশনের সাথে যদি 90 ডিগ্রি করে তাহলে কিন্তু I = ml²/3 হবে, চেঞ্জ হবে না। বাট অ্যাক্সিস অফ রোটেশনের সাথে যদি অ্যাঙ্গেলে চেঞ্জ আসে তাহলে কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়া চেঞ্জ হয়ে যাবে। তো এটা হয়ে গেল একটা সাইডের অ্যাবাউটে, মানে অ্যাক্সিসে একটা রডের সাইড যদি অ্যাক্সিস অফ রোটেশনের সাথে লেগে থাকে। এবার যদি আমরা অ্যাবাউট সেন্টার অফ মাস বার করি, রডের অ্যাবাউট সেন্টার অফ মাস যদি বার করি, অ্যাবাউট সেন্টার অফ মাস, MOI অফ রড অ্যাবাউট সেন্টার অফ মাস, তো সেম ভাবে ক্যালকুলেট করবে। ওখানে শুধু লিমিট কত হবে, ওখানে লিমিট হবে -L/2 থেকে L/2, ওখানে ইন্টিগ্রেশনের লিমিট এটা বসাবে, ঠিক আছে? -L/2 থেকে L/2। তো রড MOI অফ রড অ্যাবাউট সেন্টার অফ মাস কত আসবে আমাদের কাছে ml²/12। মানে অ্যাক্সিস অফ রোটেশন এরকম ছিল আগে, এখন অ্যাক্সিস অফ রোটেশন এখানে চলে এসেছে, সেন্টার অফ মাসে চলে এসেছে, দেখা যাচ্ছে তো ইয়ার? আগেরটা দেখা গেছিল, আগের যে কটা এক্সপেরিমেন্ট দেখালাম, এইটা আগে ছিল অ্যাক্সিস অফ রোটেশন, এখন অ্যাক্সিস অফ রোটেশন এই জায়গায় চলে আসছে, ঠিক আছে? অ্যাক্সিস অফ রোটেশন এখন এই জায়গায় চলে আসছে, তাহলে কি মোমেন্ট অফ ইনার্সিয়া চেঞ্জ হয়ে যাবে? ইয়েস। কেন চেঞ্জ হয়ে যাবে? বিকজ এখন এই ধারে কিছু মাস চলে এসছে, আগে সব মাস এক ধারে ছিল, এখন কিন্তু মাসের পজিশন পাল্টে গেছে, এদিকে চলে এসছে, কিছু মাস ওদিকে গেছে, কিছু মাস এদিকে গেছে,
ঠিক আছে, কিছু মাস এদিকে গেছে, কিছু মাস ওইদিকে গেছে, তো এটা হয়ে গেছে আমাদের কাছে। এখন মোমেন্ট অফ ইনার্সিয়া চেঞ্জ হয়ে গেছে। তার মানে যদি অ্যাক্সিস অফ রোটেশনের সাথে অ্যাঙ্গেল চেঞ্জ হয় রডের, বা অ্যাক্সিস অফ রোটেশন যদি পাল্টে যায়, মানে আগে যে পজিশনে ছিল রডের সাথে এখন আর সেই পজিশনে নেই, রডের সাথে এখন অন্য পজিশনে চলে এসছে। আগে অ্যাক্সিস অফ রোটেশন এই পজিশনে ছিল, এখানে ছিল, এই জায়গায় ছিল, এখন অ্যাক্সিস অফ রোটেশন এই জায়গায় চলে এসছে, ঠিক আছে। পরে অ্যাক্সিস অফ রোটেশন এই জায়গায় চলে এলো। এখন যদি ভালো করে দেখো আগের পজিশন আর শেষের পজিশন আইডেন্টিক্যাল, তো একই আসবে। আই ইজিক্যাল টু এজো আই ইজিক্যাল টু এম এল স্কোয়ার বাই 3, I is equal to ml square by 3 ml square by 12, I is equal to ml square by 3 ml square by 3 ml square by 12। তো এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট রড, সেন্টার অফ মাস অ্যাবাউট রড। এইবার ব্যাপার হচ্ছে যে আমরা যদি ml square by 3 ওটা তো আমরা দেখালামই, বাট আরও একটা উপায় আছে মোমেন্ট অফ ইনার্সিয়াকে ক্যালকুলেট করার। অবভিয়াসলি সিস্টেম কিন্তু ইউনিফর্ম হতে হবে, এমন না যে নন ইউনিফর্মও লাগিয়ে দিলাম, না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মাস হতে হবে। দুটো থিওরাম আমরা পড়বো, দুটো থিওরাম, একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। প্যারালাল অ্যাক্সিস থিওরাম কি বলে? প্যারালাল অ্যাক্সিস থিওরাম বলে যে যদি কোনো অবজেক্টের সেন্টার অফ মাসের অ্যাবাউটে আমরা কি বার করি, মোমেন্ট অফ ইনার্সিয়া বার করি, আর আমরা চাই যে সেন্টার অফ মাস বাদে যে কোনো পয়েন্টের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে। মানে প্রথমত আমাদের এই যে প্যারালাল অ্যাক্সিস থিওরামে, পারপেন্ডিকুলার পরে বোঝাচ্ছি, প্যারালাল অ্যাক্সিস থিওরামে একটা জিনিস আমাদের সার্টেনিটি থাকতে হবে। কি সার্টেনিটি থাকতে হবে? কি সার্টেনলি আমাদের জানতে হবে? আমাদের জানতে হবে সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া কত। এটা মাস্ট, এটা জানতেই হবে, নাহলে কিন্তু প্যারালাল অ্যাক্সিস থিওরাম পড়া হবে না। তার মানে হচ্ছে ml স্কোয়ার বাই 12 যে সেন্টার অফ মাসের হয় রডের, সেটা আমাকে জানতে হবে। জেনে আমরা কি উখড়ে নেব? জেনে আমরা উখড়ে নেব এটা, যদি আমাকে সেন্টার অফ মাস বাদে অন্য কোনো পয়েন্ট, যেমন হচ্ছে এখানে ধরে নিচ্ছি সাপোজ একটা পি পয়েন্ট রয়েছে, এই পি পয়েন্টে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাই, তো আমরা কি লিখবো? আই পি, মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট পি। কি লিখবো? লিখবো সেন্টার অফ মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া প্লাস, যেহেতু আমরা পি মানে একটা পয়েন্টে বার করতে চাইছি, একটা পয়েন্টে, এই পয়েন্টে বার করতে চাইছি। আচ্ছা, এটা অ্যাক্সিস অফ রোটেশন নয়, কিন্তু অনেকে ভাববে যে অ্যাক্সিস অফ রোটেশন একে দিয়েছে, না, অ্যাক্সিস অফ রোটেশন নয়, আমরা এই পয়েন্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাইছি। তার মানে এবার ভালো করে দেখো, আমরা পি পয়েন্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাইছি। এবার অনেকে বলবে যে পি পয়েন্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাইছি, তার মানে এখানে একটা পয়েন্টের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাইছি, একটা পয়েন্টের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাইছি। আর একটা পয়েন্টে সবসময় কি থাকবে? পয়েন্ট মাস থাকবে। আরে ভাই, যার এরিয়া নেগলিজিবল হয়, যার ভলিউম নেগলিজিবল হয়, সেটা কে? সেটা হচ্ছে একটা পয়েন্ট। পয়েন্ট মাসকে পয়েন্ট মাস কেন বলা হয়? কেননা ওর যে এরিয়া, ওর যে ভলিউম নেগলিজিবল হয়। এরিয়া নেগলিজিবল বলাটা বেশি ভালো, আমি তখন ভলিউম কারেক্ট করেছিলাম, বাট আগেরটাই ঠিক ছিল যে ওর এরিয়া নেগলিজিবল হয়। তো একটা পয়েন্টের এরিয়া সবসময় নেগলিজিবল হয়, তাই না? একটা নেগলিজিবল হয়। তার মানে পি পয়েন্টে যে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাইছি, তাহলে পি পয়েন্টকে কি আমরা একটা পয়েন্ট মাস বলতে পারি? নর্মাল ব্যাপার ভাই, রডে পুরো মাস ডিস্ট্রিবিউটেড রয়েছে, পুরো ইউনিফর্মলি মাস ডিস্ট্রিবিউটেড রয়েছে। এবার আমি বলছি পি পয়েন্টে ওই পয়েন্টে মোমেন্ট অফ ইনার্সিয়া এই অ্যাক্সিসের অ্যাবাউটে কত, মানে সেন্টার অফ মাস দিয়ে যে অ্যাক্সিস পাস করছে তার রেসপেক্টে এখান থেকে যদি এই দিকে যাই, তাহলে এই পি পয়েন্টের মোমেন্ট অফ ইনার্সিয়া কত। যে কোনো একটা পয়েন্টে তো পয়েন্ট মাসই থাকবে, কেননা একটা রড ইনফিনিট পয়েন্ট মাস নিয়ে তৈরি। তো ওইখানে আমরা ধরে নেবো একটা পয়েন্ট মাস ধরে নেবো। আর পয়েন্ট মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া কীভাবে বার করি? অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিস্টেন্স তার স্কোয়ার ইন্টু মাস, এইভাবে বার করি, তাই না? তো অ্যাক্সিস অফ রোটেশন থেকে সাপোজ এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম ডি ধরে নিলাম, আর এই পয়েন্ট মাসটাকে আমি ধরে নিলাম এম, পয়েন্ট মাস তো এম, তো ICM প্লাস এম ডি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের কাছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এই রডের ক্ষেত্রে এটা বার করতে চাই, তাহলে রডের ক্ষেত্রে আমি পি পয়েন্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত লিখবো? সেন্টার অফ মাসের অ্যাবাউটে ml স্কোয়ার বাই 12 প্লাস লিখবো এম ডি স্কোয়ার, পয়েন্ট মাসের যেভাবে বার করে। এবার এই জিনিসটাকে কি আমি
যেটা আমি পড়েছিলাম যে এই জিনিসটাকে কি আমি এইখানে লাগাতে পারি, মানে মানে এই সেম জিনিসটাকে আমি, ঠিক আছে, সেম জিনিসটাকে কি আমি এইখানে লাগাতে পারি? সেম জিনিসটাকে মানে আমি যদি এই পয়েন্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাই, তাহলে কি আমি লাগাতে পারি ওই একই ফর্মুলা? ঠিক আছে, একই ফর্মুলা কি লাগাতে পারি? হ্যাঁ। তো এই পয়েন্টটা আমি ধরে নিচ্ছি এ পয়েন্ট, তো আই এ ইজ ইকাল টু আমি লিখতে পারি ml স্কোয়ার বাই 12। আর সেন্টার অফ মাস আমরা জানি যদি ইউনিফর্মলি হয়, আমি ইউনিফর্ম বলেছি কিন্তু ভাই, এখানে লেখা ছিল ইউনিফর্ম, ইউনিফর্মের জন্য দেখছি আমরা। তো ইউনিফর্ম হলে সেন্টার অফ মাস সবসময় L/2 হয়। তার মানে এই এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আমাদের কাছে L/2। তো আমি লিখতে পারি সেন্টার অফ মাস কত, ml স্কোয়ার বাই 12 প্লাস এখান থেকে L/2, তো ml স্কোয়ার বাই 4 লিখতে পারি কি পারি না? ইয়ার কিছু ভুল ক্যালকুলেট করেছি মনে হচ্ছে আমি, না ঠিকই ক্যালকুলেট করেছি। তো আমি কি লিখতে পারি 4 12 48 নিচে, 12 4 4 আর 4 12 তাহলে 16 ml স্কোয়ার ওপরে, তো 16 3 48 ml স্কোয়ার বাই 3। দেখো ml স্কোয়ার বাই 3 চলে এলো। মানে আমি সেন্টার অফ মাসে যদি অ্যাক্সিস না নিই, যদি আমি অ্যাক্সিসকে এখানে পাস করাই, তাহলে এর অ্যাবাউটে পুরো রডের মোমেন্ট অফ ইনার্সিয়া ml স্কোয়ার বাই 3 আসবে। এটাই হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরামের ইয়ে। এবার অনেকে বলবে আমি তো মাসকে এখানে ধরেছি, আমি মাসকে এখানে ধরেছি, অ্যাক্সিসকে ওই দিক দিয়ে পাস করলাম, তো মোমেন্ট অফ ইনার্সিয়া জিরো হয়ে যাবে না? আমি মাসকে এখানে ধরেছি আর অ্যাক্সিস এখানে পাস করেছি, তো মোমেন্ট অফ ইনার্সিয়া জিরো হয়ে যাবে না? তো না, ভালো করে দেখো, মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাকচুয়ালি জিরো হবে না। অ্যাকচুয়ালি আমরা বুঝি উল্টো। আমরা কি করি দেখো, আইপি ইজিক্যাল টু আইসিএম, ডাইমেনশনালিও ম্যাচ করছে, যে আইসিএম প্লাস এমডিসি ডাইমেনশনালি ম্যাচ করে, তো ডাইমেনশনালি গুলি মারা এখন। তো আইপি ইজিক্যাল টু আইসিএম প্লাস এমডি স্কোয়ারের মানে কি? এর মানে হচ্ছে যদি আমি এ পয়েন্ট থেকে অ্যাক্সিসকে ধরি, এ পয়েন্ট থেকে যদি অ্যাক্সিসকে ধরি, তো যদি আমি এখান থেকে এমডি স্কোয়ার দূরে যাই, এমডি স্কোয়ার দূরে যাই, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট মাস পাবো। পাবো কি পাবো না? পয়েন্ট মাস পাবো। ঠিক আছে, পয়েন্ট মাস পাবো, পয়েন্ট মাস পাবো। তো তার মোমেন্ট অফ ইনার্সিয়া লিখে নিলাম md স্কোয়ার, মানে ml স্কোয়ার বাই 4 আসবে এখানে, তেমনই ধরে নিলাম। আর এই আইসিএমটা কি, আইসিএমটা কি জন্য লাগলো? আরে ভাই আমরা তো এটা md স্কোয়ার মানে এই পয়েন্টে যে পয়েন্ট মাস আছে তার জন্য ক্যালকুলেট করলাম। কিন্তু এবার ব্যাপার হচ্ছে পুরো রডের জন্য তো এখনো ক্যালকুলেট হলো না। তো পুরো রডের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কে ক্যালকুলেট করবে? আইসিএম ক্যালকুলেট করবে। এবার অনেকে বলবে কিভাবে ক্যালকুলেট করছে? আরে ভাই সেন্টার অফ মাসের অ্যাবাউটে যে মোমেন্ট অফ ইনার্সিয়া ml স্কোয়ার বাই 12 এসেছিল, ওটা তো পুরো রডের জন্যই এসেছিল। তেমনই, ঠিক আছে, পুরো রডের জন্য এসেছিল, ঠিক কিনা? পুরো রডের জন্য এসেছিল। তো ml স্কোয়ার বাই 12 আমরা জাস্ট যোগ করে দিলাম। কেন যোগ করলাম? কেননা md স্কোয়ার যেটা আসছিল, মানে এই অ্যাক্সিসের অ্যাবাউটে যেটা md স্কোয়ার আসছিল, এবার অনেকে বলবে আপনি যে বললেন ডি ডিস্টেন্স দূরে পয়েন্ট মাসকে ধরতে, হ্যাঁ আমি বলেছিলাম যে ডি ডিস্টেন্স ধরে পয়েন্ট মাসকে ধরতে, বাট ওই কনসেপ্টটা অ্যাকচুয়ালি অন্যভাবে অ্যাপ্লাই হয়, মানে ওইভাবে হয় না। আমি একটুখানি ভুল ছিলাম, লেকচার হতে হতেই ভুল হলো আমার, ঠিক আছে, তো রেকটিফাই ইট। এই যে ডি ডিস্টেন্সটা বলেছি না, এটা সবসময় আমরা যেখান থেকে বার করছি সেখান থেকে ধরবো। তো ডি ডিস্টেন্স দূরে যে পয়েন্ট মাস ধরলাম তার জন্য তো এমডি স্কোয়ার চলে এলো, নো প্রবলেম। এইবার ব্যাপার হচ্ছে তাহলে বাকি এই ধারে একটু রড আছে, এই ধারে রড আছে, পয়েন্ট মাস শুধুই এখানে একা আছে না, গোটা রড আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে মাস। তো সেইটার জন্য তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কোথা থেকে পাবো? তো সেইটার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা সেন্টার অফ মাস থেকে পাবো। সেন্টার অফ মাস কি করেছে দেখো, সেন্টার অফ মাস এদিক দিয়ে পাস করেছে। তো সেন্টার অফ মাস যেহেতু এই দিক দিয়ে পাস করেছে, তো এই পয়েন্ট মাসটার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে গেছে জিরো। ভাই দেখো সেন্টার অফ মাসের অ্যাবাউটে মাঝখানে যে পয়েন্টটা রয়েছে, ঠিক আছে, মানে অ্যাক্সিসে যে পয়েন্টটা রয়েছে তার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া জিরোই হবে, কেননা আর তো জিরো হয়ে যাবে। আর যদি জিরো হয়ে যায় তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়াও জিরো হয়ে যাবে। তো এখানে বুদ্ধিটা ভালো করে দেখো যে যখন আমি একটা এন্ডে
একটা এন্ড থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছি, তখন আমি এই পয়েন্ট মাসটার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছি। বের করলাম, কত বার করলাম, এমডি স্কোয়ার, যেটা সেন্টার অফ মাসের অ্যাবাউট 0 ছিল। তেমনি ভাইস ভার্সা ভাবে এটাও ভাবতে পারি যে আমরা তো তাহলে এই পয়েন্ট মাসটার জন্য, যদি আমি এ অ্যাক্সিসের অ্যাবাউটটা দেখি, তাহলে তো শুধুমাত্র পয়েন্ট মাসটার জন্য বার করলাম মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে বাকি রডটার জন্য কে ক্যালকুলেট করবে? বাকি রডটার জন্য সেন্টার অফ মাস মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করবে। যাদের মাথায় ঢোকেনি তারা ডাইরেক্টলি ফর্মুলা মাথায় রাখো, আইপি ইজ ইকাল টু আইসিএম প্লাস এমডি স্কোয়ার। ঠিক আছে, তো 40 মিনিট অলরেডি হয়ে গেছে, আজকে এতটাই। ঠিক আছে, কাল আমার এক্সাম আছে, কিন্তু ভালো লাগছিল না, তাই আমি আজকে ভিডিওটা আপলোড করছি। ঠিক আছে, আর পারপেন্ডিকুলার তো আমি তখনই বোঝাতে পারবো যখন আমি 2D কে দেখাবো। আচ্ছা, অনেকের এটা তো প্রবলেম থাকবে হয়তো, যে রড কিন্তু একটা 1D সিস্টেম। তোমরা জানো যে রডকে সবসময় আমরা 1D ধরি, বাকি রেক্ট্যাঙ্গুলার সিট, সার্কুলার যেটা রিং বলা হয়, রিং, ডিস্ক, ঠিক আছে, এরা সবাই 2D সিস্টেম। ঠিক আছে, আর 3D সিস্টেম কী হয়? হলো স্পিয়ার, ঠিক আছে, হলো স্পিয়ার, সলিড স্পিয়ার, এটা সব 3D সিস্টেম। ঠিক আছে, বাই।